আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন হচ্ছে বায়ান, সব কিছুর কথাই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন হচ্ছে এমন এক বায়ান যে কোরআনের ভিতরে সব আছে। এই প্রশ্নটা রেখেছিল আমার এক উস্তাদকে নাস্তিকরা মিলে, যে আপনারা যে বলেন যে কোরআনে সব আছে, সব কিছুই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? আমাদের দেশেও দেখবেন কিছু মাথা মোটা নাস্তিক মাঝে মাঝে কোরআন এবং ইসলাম নিয়ে এমন কথা বলে, সে মনে করে সে অনেক জিতে গেছে। আমি সরাসরি নাস্তিক বলবো না। সেদিন একজন নারী দেখলাম যাকাতকে নিয়ে এত কটাক্ষ করে কথা বলেছে। ঠিকটা তো আসতে বলছেন কেন? হুজুর ওনারা দলীয়ভাবে ক্ষমতায় আছে তো এই বিষয়ে তো বলা যাবে না। আমরা পরিষ্কার আজকের মাইক থেকে বলি, যাকাত হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। এই ইস্যু নিয়ে যদি কোনো নারী কোনো বাজে বক্তব্য দিয়ে থাকে, তওবা না করে তৎক্ষণাৎ ঈমান চলে যাবে। আমরা দেখেছি পরবর্তী লাইভে তিনি বলছেন যে দেখেন, আমি আসলে একটা দলকে বিষয়টা বুঝাইছি, যেই যে দলটা যাকাত নিয়ে চলে, আমি যাকাতের বিরোধী না, এই দলটা যে যাকাত নিয়ে চলে এইটার বিরোধিতা আমি করতে গেছি। কখনো কখনো দেখা যায় এমন এমন কথা মানুষ বলে ফেলে, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই কথার কারণে জাহান্নামের গহীন থেকে গহীনতার জায়গা হয়ে যায়। ঠিক কিনা বলে? আজকের মাহফিল দিয়ে আমরা শুরু করি এইভাবে। এই কোরআন হচ্ছে বায়ান। যখন নাস্তিক প্রশ্ন করছে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোথায় আছে একটু বলেন তো দেখি। ওস্তাদ বললেন এটাও কোরআনে আছে। বললেন বলেন কি, এটা কোরআনে কোথায় আছে? কই, কোথাও তো পাই নাই কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। বললেন তুমি তো কোরআন জানার জন্য পড়ো নাই, কোরআন পড়ে দেখো। আল্লাহ তাআলা বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কোরআন বলে দিয়েছে জেনে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহর কোরআনের কাছে সব আপনি জানতে চান, পাই টু পাই কোরআন নিয়ে পড়েন। একাকী নিঃসঙ্গতা কোরআন পড়ার মধ্য দিয়ে যিনি দূর করে দিবেন তিনি কে? নাস্তিক সঙ্গে সঙ্গে বলে উঠছে যে হুজুর বলেন কি? বলছে আমি তো আর জীবনে কোনোদিন রুটি বানাই না, রুটি বানায় আমার স্ত্রী। রুটি বানায় হোটেলে, যারা হোটেল বয় হিসাবে রুটি বানায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এটাও কেমন যেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে বায়ান। এই কোরআনের ভিতরে একটা পিঁপড়ার কথা আছে। একটা সূরা দিয়েছেন আল্লাহ, নাম দিয়েছেন সূরাতুন নামল। বলেন কি নাম? আরেকটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরাতুন নাহল, মৌমাছি নিয়ে সূরা। আরেকটা সূরা দিয়েছেন সূরায়ে ফিল, হাতি নিয়ে সূরা। আরেকটা সূরা দিয়েছেন সূরায়ে আনকাবুত, মাকড়সা নিয়ে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বায়ান করেছেন। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে পিপিলিকার কোনো কান নাই, তাইলে শুনলো কেমনে? শুনে কেমনে? কোরআন নিয়ে গবেষণা করলো ভুল ধরার জন্য। গবেষণা করতে গিয়ে দেখে কান নাই ঠিকই, হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত মাঝখানে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে দিয়েছে। ভূমিকম্পই জমিনের ভিতরে আসবে, কোন যন্ত্র আগাম সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। ছোট্ট পিপিলিকার ভিতরে এমন যন্ত্র আল্লাহ বসায় দিয়েছে,
সেন্সিং ভাইব্রেশন দিয়ে আগামভাবে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প হবে। ওই জায়গা পিপিলিকা ছেড়ে দিয়ে চলে যায়। দুইটা পাকস্থলী পিপিলিকাকে আল্লাহ দিয়েছে, খাদ্য কাটার জন্য যন্ত্র আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছে, মানুষ আমরা যেমন আবাসন বানাই, পিপিলিকা আবাসন তৈরি করে গভীর থেকে গভীরে মাটির নিচে আবাসন বানায় ফেলে, ভেন্টিলেশন প্রক্রিয়া সেখানে স্থাপন করে, আলো বাতাস যাওয়ার জন্য ব্যবস্থা করে। বিজ্ঞান অবাক হয়ে চিন্তা করে, এত বুদ্ধি যিনি পিপিলিকার মাথায় দিয়েছেন তিনি কে? কিন্তু কোরআনের এই সকল জ্ঞানগুলো সবাই নিলেও কোরআনের হেদায়েত সবাই নেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সবাই কোরআনের হেদায়েত নিবে না, নসিহত সবাই নিবে না। এই কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এই কোরআনের একটা আয়াত দিয়ে যদি জীবন পরিবর্তনের চেষ্টা করেন, কোরআনের দিকে আসা মাত্র যিনি আপনাকে আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون। নবীজি তেলাওয়াত করতেছেন, পাশ দিয়ে একজন যাচ্ছে, তিনি এখনো কাফের, মুসলমান হয়নি। উনি যখন নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, নবীজির এই তেলাওয়াতটা শুনতেছেন, নবীজি আবার রিপিট করছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। উনি স্থির হয়ে থেমে গেছে, চিন্তা করলেন, আমি তো আমার নিজের কোনো কিছু বানাতে পারি নাই, ব্রেন আমি বানাই নাই, চোখ আমি বানাই নাই, একটা নখ আমি বানাই নাই, চুল আমি বানাই নাই। আমাকে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সহ যিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তিনি কে? নবীজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দূরে থাকতে চাই না, এখনই আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েত এই জিনিসের নাম, হেদায়েত এই জিনিসের নাম। আল্লাহর কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এক আয়াতের বিনিময়ে হেদায়েত আসতে পারে। একটা আয়াত পড়ার কারণে যিনি কবুল করে নিতে পারেন তিনি কে? পরের অংশে এসে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া الأعلون إن كنتم مؤمنين। একটাবার চিন্তা করেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ও গোলামেরা দুশ্চিন্তা করো না, মন ভেঙে ফেলো না, তোমরাই সেরা হবা। সুপারলেটিভ ডিগ্রি,
ইসমে আফদল তোমরাই সেরা হবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এই অংশের 10টা ব্যাখ্যা আজকে আপনাদেরকে আমি শোনাবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমি 10টা ব্যাখ্যা শোনাইতে যাব, তখন ঘড়িতে তাকায় দেখি আর মাত্র 20